সম্মানিত উপস্থিতি, সততার নিগড়ে গড়া এক লৌহ মানব, সামাজিক সচেতনতায় এক যোদ্ধা। আপনারা যারা অ্যান্ড্রয়েড সেট চালান, ভিডিও সেট চালান, ইউটিউব ফেসবুক পেজ খুললেই দেখতে পাবেন অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে, দুর্ঘটনা কবলিত স্থানে সরকারের দায়িত্বহীনতার বিরুদ্ধে, নোংরা আবর্জনা, মানুষ পশুপক্ষী তাদের অস্বাস্থ্যকর পরিবেশের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যিনি বাক যুদ্ধে সর্বত্রই আগুয়ান এক অগ্রপথিক, তিনি আর কেউ নন, আমাদের এই গোবিন্দগঞ্জের উজ্জ্বল নক্ষত্র, আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি। এবার আমাদের মাঝে বক্তৃতা করবেন আজকের ফ্রেন্ডস চাইল্ড কেয়ার প্রি ক্যাডেট স্কুলের এই বিদায়ী পুনর্মিলনীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শেফাউল ইসলাম রিপন, জজকোট গাইবান্ধা। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। ফ্রেন্ডস চাইল্ড প্রি ক্যাডেট স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক এবং ছাত্রছাত্রী, সম্মানিত অভিভাবক, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমেই বলে নেই, বন্ধুরা চাইলে পৃথিবী জয় করতে পারে, বন্ধুরা চাইলে বিশ্ব জয় করতে পারে। তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ফ্রেন্ড চাইল্ড প্রি ক্যাডেট স্কুল। আপনারা দেখেছেন এই ফ্রেন্ড চাইল্ড প্রি ক্যাডেট স্কুল যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে, একটা উপজেলায় যেভাবে তারা প্রতিনিধিত্ব করেছে এবং করছে, এই ফ্রেন্ড চাইল্ড প্রি ক্যাডেট স্কুলের ছাত্ররা বৃত্তি পাচ্ছে, এইটা আমি মনে করি এই এলাকার জন্য একটা গর্বের বিষয়। আমি একটা কথা বলি, শুনেন। শুধুমাত্র গাদায় গাদায় বই আর গাদায় গাদায় সার্টিফিকেট অর্জন করলেই তাকে শিক্ষিত বলা যায় না। শিক্ষিত হতে হলে পারিপার্শ্বিক অনেক জ্ঞান অর্জন করতে হয়, আর এই পারিপার্শ্বিক জ্ঞানটা কিন্তু স্কুল থেকে আসে না, এইটা আমাদের অভিভাবক, এইটা আশেপাশের বিভিন্ন মাধ্যমে এই জ্ঞানগুলো অর্জন করতে হয়। আপনি যদি আপনার সন্তানকে ভালো উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, হতে পারে তিনি শিক্ষিত হবেন, অনেক বড় হয়ে জজ ব্যারিস্টার হতে পারেন, ডাক্তার হতে পারেন, সমাজের ভালো ভালো জায়গায় আসীন হতে পারেন। তবে আমি মনে করি যে আপনার সন্তানকে ভালো মানুষ করতে হবে, আর এই ভালো মানুষ করতে গেলে সব সময় আপনাদেরকে খেয়াল করতে হবে আপনার সন্তান কার সঙ্গে মিশছে, কার সঙ্গে চলছে, কার সাথে কথা বলছে, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। একটা ভালো মানুষ যদি না হতে পারে তাহলে ব্যর্থ অভিভাবক হয়ে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আজকে আপনাদের কি মনে হয় যে আমি এখানে আমাকে প্রধান অতিথি করা হয়েছে, এইটা কি আমি পড়াশোনা করেছি, আমি অ্যাডভোকেট হয়েছি এই কারণে? আমি তো মনে করি না। এইরকম অসংখ্য শিক্ষিত মানুষ প্রত্যেকটা আপনারা দেখবেন সমাজে আছে, অনেক উকিল আছে, অনেক ভালো ভালো চাকরিজীবী আছে, বিসিএস ক্যাডার আছে। সবাইকে মানুষ কিন্তু সম্মান দেয় না। সম্মান দেয় কখন? যদি মানুষ হিসেবে আমরা প্রতিষ্ঠিত হতে পারি। আমাদের দেশ এত পিছিয়ে কেন জানেন? আমাদের দেশটা পিছিয়ে হচ্ছে আমরা শিক্ষকদেরকে খুব একটা সম্মান করি না। ইতিপূর্বে যারা এখানে বক্তব্য দিয়ে গেলেন সবাই হচ্ছেন শিক্ষক, শুধু আমি ব্যতিক্রম। এখানে যারাই কথা বলেছে সবাই শিক্ষক। শিক্ষকরা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানের অধিকারী। আমরা আমাদের এই দেশের মানুষ, আমরা শিক্ষকদেরকে খুব একটা সম্মান দেই না, যার কারণে জাতি হিসেবে কিন্তু আমরা অনেক পিছিয়ে। আপনারা বহির্বিশ্বের দিকে দেখবেন, যে দেশগুলো উন্নত দেশ, যে দেশগুলো আমরা লালন করি, আমরা ধারণ করি, আমরা স্বপ্ন দেখি, যে দেশকে নিয়ে আমরা অনেক চিন্তা করি, সেই দেশগুলোর দিকে তাকিয়ে দেখবেন শিক্ষকদেরকে আমরা অনেক সম্মান করি। শিক্ষকদেরকে সম্মান করি না বিধায় আমরা জাতি হিসেবে এগিয়ে যেতে পারি না, আমরা দেশকে এগিয়ে নিতে পারি না। আর যেই সন্তান শিক্ষককে সম্মান করে না, আমার দৃঢ় বিশ্বাস সে তার বাবা মাকেও সম্মান করে না। আমি এখনও প্রত্যেকটা জায়গায় গেলে আমি সবসময় আমার শিক্ষকদের কথা বলি। আজকে আমি অ্যাডভোকেট হয়েছি এই কারণেই আমি বললাম যে আমার বাবা মা এখনও কিন্তু আমাকে শাসন করে। আমি কোথায় যাচ্ছি, কি করছি, আমি যদি তাদেরকে কোনো টাকাও দিতে চাই, দেখা যায় তার জিজ্ঞাসাবাদ তারা কিন্তু আমাকে করে কৈফিয়ত দিতে হয়।
আমার মনে হয় এই কারণেই আমি হয়তো আজকে অ্যাডভোকেট হতে পেরেছি। আর আমি সব সময় চেষ্টা করি সততার সাথে, নিষ্ঠার সাথে। আমার তো একটা পেশা রয়েছে, আমি একজন অ্যাডভোকেট। আমি সব সময় চেষ্টা করি আইনজীবী হিসাবে নির্যাতিত মানুষের পক্ষে, ন্যায়ের পক্ষে, সততার সহিত অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমি লড়ার জন্য চেষ্টা করি। এই কারণেই আমার মনে হয় আমি সমাজে প্রত্যেকটা জায়গায় আমি কি দিতে পারি না পারি এইটা বড় কথা নয়, তবে আমি ভালোবাসা পাই। আর মানুষ হিসেবে যদি আমি ভালোবাসা না পাই, তাহলে মানুষ হিসেবেও তো আমি ব্যর্থ মানুষ। পুষ্পের পক্ষে পুষ্পত্ব যেমন সহজ, মানুষের পক্ষে মনুষ্যত্ব অর্জন করা অতটা সহজ নয়। একটা ফুল যেমন স্বাভাবিকভাবে ফুল হয়, একটা মানুষ যেমন স্বাভাবিকভাবে মানুষ হিসেবে জন্মগ্রহণ করে, কিন্তু মনুষ্যত্ব অর্জন করা কিন্তু এতটা সহজ নয়। মনুষ্যত্ব অর্জন করতে গেলে অনেক ত্যাগ করতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়। আজকে 3 জন বন্ধু যারা এই ফ্রেঞ্চ চাইল্ড প্রিকার্ডের স্কুলটা প্রতিষ্ঠিত করেছে, আপনাদের কি মনে হয় না ওনারা কি অশিক্ষিত? ওনারা শিক্ষিত মানুষ। ওনারা যে সময় এবং যে শ্রমটা এই স্কুলের পিছনে দিচ্ছেন, এই সময় এবং শ্রম যদি ওনারা ব্যক্তিগত কাজে যদি দিতেন, তাহলে অর্থনৈতিকভাবে ওনারা কিন্তু অনেক লাভবান হতেন। এই ধরনের প্রতিষ্ঠানগুলো যারা করে, আমি ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে যাই, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু অতটা লাভজনক প্রতিষ্ঠান নয়। অনেক সময় দেখা যায় অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হতে হয়। দেখা যায় অভিভাবকরা খুব একটা বেতন এখানে দিতে চায় না, দেয়, সময় ক্ষেপণ করে দেয়, কিন্তু একটা স্কুল ম্যানেজমেন্ট করতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়। ওনারা চাইলে ব্যবসা করতে পারতেন, ওনাদের ব্যক্তিগত কাজে অর্থগুলো ব্যয় করতে পারতেন, তাতে করে ওনারা কিন্তু লাভবান হতে পারতেন। আজকে ওনারা যেটা দেখিয়েছেন, একটা স্কুল প্রতিষ্ঠা করেছেন, এটাই হচ্ছে গিয়ে মনুষ্যত্ব। যারা কখনো নিজের জন্য কিছু করে না, যারা স্যাক্রিফাইস করতে জানে, ত্যাগ করতে জানে, সমাজের জন্য কিছু করতে জানে। আমি এই যে সামনে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে মাঝে মধ্যেই যাই, বলতে গেলে সপ্তাহে 2-1 যাই। আমার বাড়িও কিন্তু খুব একটা বেশি দূরে নয়, এখান থেকে আপনাদের আশেপাশে, আমি পাশের গ্রামে আমার বাড়ি, জামালপুর বাজারের পূর্ব পাশেই। আমি ওখানেই বড় হয়েছি, ওই এলাকাতেই আমার শৈশব কৈশোর আমার কেটেছে। এখন গাইবান্ধা ডিস্ট্রিক্ট কোর্টে আমি ওকালতি করি। আমি সপ্তাহে 2-1 এই রাস্তাটা দিয়ে যখন যাই, এই স্কুলটা আমি দেখেছি, কিন্তু এই স্কুল যে সুনামের সহিত এতটা এগিয়ে গেছে এটা আমি জানতাম না। যদি জানতাম তাহলে অতিথি হিসেবে নয়, আমি ব্যক্তিগতভাবে এখানে অনেক আগেই আমি আসতাম। তবে আমি কথা দিচ্ছি, আজকে আমাকে যেমন অতিথি করে নিয়ে আসা হয়েছে, এরপরে আমাকে অতিথি করতে হবে না। আমি মাঝে মধ্যে আসবো, আপনাদের খোঁজ নেব, আমি বাচ্চারা যারা আছে তাদের খোঁজ নেব। আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি, দোয়া করি আপনাদের জন্য। আপনার একটা ছেলেকে যদি উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারেন, উচ্চশিক্ষায় শিক্ষিত করতে গিয়ে, ভালো মানুষ করতে গিয়ে যদি কখনো সমস্যায় পড়েন, আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। শুধু অর্থ দিয়ে মানুষের পাশে থাকা যায় না, বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করা যায় যদি মানুষকে সহযোগিতা করবার মানসিকতা থাকে। আমি চেষ্টা করব আমার সক্ষমতার মধ্য থেকে, আমার জায়গা থেকে, সেইটা অর্থ দিয়ে হোক, সময় দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, আপনাদের পাশে থেকে হোক, আপনাদেরকে সহযোগিতা করবার আমি চেষ্টা করব, আপনাদের পাশে থাকবার চেষ্টা করব, সব সময় আপনাদের পাশে থাকব। ইনশাল্লাহ আপনাদের মাঝ থেকেই আমি হারিয়ে যেতে চাই। আপনারা দোয়া করবেন আমার জন্য, যাতে সুস্থ থাকি, ভালো থাকি। একটা ফুল, শুনেন, ফুল যে ফুল হয়, এখানে কিন্তু গর্বের কোনো কিছু নাই। ফুল যে তার সুবাসে মানুষকে সুবাসিত করে, এটাই হচ্ছে ফুলের সার্থকতা। আজকে যারা 5ম শ্রেণীর যারা এখানে শিক্ষার্থী, যারা বিদায় নিয়ে তোমরা এখানে প্রাথমিক একটা লেভেল পার হয়ে মাধ্যমিক শিক্ষাঙ্গনে তোমরা যাবা, মনে রাখবা তোমরা একটা ফুল। তোমরা যদি ভালো পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে অনেক বড় কিছু হতে পারো, আমার মনে হয় তাতে কিছু হবে না যদি তোমাদের দ্বারা সমাজের কিছু না হয়, এই সমাজের মানুষের যদি উপকার না হয়, তখনই তোমার দ্বারা মানুষ তোমাকে নিয়ে প্রশংসা করবে, তোমাকে ভালোবাসবে। যদি তোমার এই শিক্ষা তুমি সামাজিক কাজে, মানুষের মঙ্গলের জন্য, ন্যায়ের পক্ষে, সততার সহিত যদি তোমরা এইটা কাজে লাগাইতে পারো। এই কারণে আমি দোয়া করব এবং তোমাদেরকে বলে যাব যে তোমরা ফুলের মতো তোমাদের সুবাসে তোমরা সুবাসিত করবা, এবং আমার বিশ্বাস তোমাদের সুবাসে সুবাসিত হবে অত্র অঞ্চল, আগামী রাষ্ট্র, আগামী সমাজ, আগামী দেশ বিনির্মাণে তোমাদের ভূমিকা সবসময় সামনের দিকে থাকবে। শুধু রক্ত দিলে হবে না, রক্তচোষা মানুষদের বিরুদ্ধে কথা বলতে হবে। এই ধরনের ইচ্ছা, এই ধরনের চেষ্টা, সাহস এখন থেকেই সততার সহিত, নিষ্ঠার সহিত নিজেদের মতো প্রতিষ্ঠিত করতে হবে।
সবসময় মনে রাখবা, জীবনে যাই হই না কেন আমাদেরকে মানুষ হিসাবে মানুষের পাশে থাকতে হবে, মানুষ হিসাবে আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। আজকে যারা অভিভাবক এখানে রয়েছেন, আমি একটু বলি যে শিক্ষকরা এখানে কথা বলে গেলেন, শিক্ষকরা যে কথাগুলো বলেছেন অনেক মূল্যবান কথা বলেছেন। শিক্ষকদের কথা শুনতে হবে, জানতে হবে। এই স্কুলটা আজকে আপনারা শুনলেন, আমি নিজেও শুনলাম, আমি নিজে এসে দেখলাম যতটা এগিয়ে গেছে। এইটা দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে। একটা জিনিস পাওয়া যতটা সহজ, এইটা রক্ষা করা একটু কঠিন, এবং এই দায়িত্ব সমাজের প্রত্যেকটা মানুষকে নিতে হবে। এই স্কুল যদি আপনার সন্তানকে যদি ভালো মানুষ করতে যদি সহযোগিতা করে, আমার বিশ্বাস আশেপাশে আরও যারা সন্তান, যাদের সন্তান রয়েছে তাদেরকেও আপনারা বুঝাবেন। সবাই যদি শিক্ষিত হয়, আমরা সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নিতে পারবো। আর এই দেশ যদি এগিয়ে যায়, এর সুফল ভোগ করবে আপনারা, ভোগ করবেন আপনাদের সন্তান, ভোগ করবে এবং আগামীর প্রজন্ম তারা ভোগ করবে। সুতরাং এটা দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, এই সমাজের মানুষকে নিতে হবে। একটা প্রতিষ্ঠান অনেক সময় একটা অঞ্চলকে ছাড়িয়ে যায়, একটা দেশকে ছাড়িয়ে যায়। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান রয়েছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোর নাম পাড়া অঞ্চলে প্রত্যেকটা গ্রামে গ্রামে রয়েছে। আমার বিশ্বাস আজকের এই ফ্রেঞ্চ চাইল্ড প্রিপারেটরি স্কুলের সুনাম বাংলাদেশের প্রত্যেকটা অলি গলিতে, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্কুলে সুনাম বয়ে যাবে বলে আমি বিশ্বাস করি, এবং সে ধরনের বিশ্বাস আমার রয়েছে। এর জন্য আপনাদের সহযোগিতা দরকার, এর জন্য আপনাদের একাগ্রতা দরকার, ঐক্যতা দরকার, এবং আমার বিশ্বাস আপনাদের সে ধরনের সহযোগিতা সব সময় এই স্কুলের প্রতি থাকবে। আমি বেশি কিছু বলবো না, আমি দোয়া করি আপনাদের জন্য, আপনাদের সন্তানদের জন্য দোয়া করি, তারা যেন মানুষ হতে পারে, ভালো মানুষ হতে পারে, ভালো মানুষের সমাজের জন্য, এদেশের মানুষের জন্য, বিপদগ্রস্ত মানুষের জন্য তারা যেন সব সময় নিজেরা একটা বীরের মতো দাঁড়িয়ে যেতে পারে। ভালো থাকবেন সবাই, সবাই সুস্থ থাকবেন, সবার প্রতি আমার শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ।